কাউনের চালের পায়েস কারা কারা নাম শুনছেন বা খাইছেন আমার জানা নাই, তবে গ্রাম বাংলার লোকেরা হয়তো এটারে চেনে কিংবা জানে, আর শহরের লোকেরা এগুলোরে মিলেট বললা জানে। কিন্তু আমাদের তো জমিতেই লাগাইতো, তারপরে সেইটা আবার ঢেকিতে ছাল ছাড়াইতো, তারপর পায়েস রাইন্দা খাইতাম। আর যারা যারা খাইছেন তারা জানেন যে কতটা সুন্দর লাগে। আর মানে কাউরে বললে বোঝানো যাবে না যে স্বাদটা কেমন। যাই হোক, কীভাবে রান্না করতেছি সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে এইগুলো বেশি রান্না করতে লাগে না, অল্প একটুখানি দিতে হয় চালটা, আর দুধ দিতে হয় বেশি করে। আর এইখানে আমি ছোট 1 কাপ নিয়েছি। আর এইটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়, ধুয়ে না নিলে কিন্তু হবে না, কারণ এর মধ্যে অনেক ধুলোমুলো থাকে, এর জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। ধুয়ে আমি একটুখানি ভিজায় রাখলাম। আর হচ্ছে এইদিকে আমি আরেকটা গামলা নিয়ে নিছি, আর এদিকে দুধ নিছি আমি 2 কিলো। এইখানে যদি 10 কিলো দুধ নেওয়া যায় তো তাও মনে হয় কম পড়ে যায় তো স্বাদে। যত দুধ দেওয়া যায় এর স্বাদটা ততটাই বেশি ভালো লাগে। কিন্তু বাড়িতে তো ছিল গরুর দুধ, যত খুশি তত দিত। এইখানে তার গরুর দুধ না, প্যাকেট দুধ কিনাই না, তাই 2 কিলোই আমি আনছি, 2 কিলো দিয়েই রান্না করতেছে। এইবার দুধটা একটুখানি গরম হয়ে গেলে এরপরে যে ভিজায় রাখছিলাম কাউনের চাল কিংবা মিলেটের চাল সেইগুলো দিয়ে দিলাম। এইবার এইটা দেওয়ার পরে পায়েসের মধ্যে কেউ চাইলে একটুখানি নুন দেয়, আবার না চাইলে কেউ নাও দেয়। আমি একটুখানি দিলাম, তাহলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে গিয়া। আর এইগুলো সেদ্ধ হইতে কিন্তু অনেকটা টাইম লাগে, 15 থেকে 20 মিনিট মতন টাইম লাগে এটা সেদ্ধ হইতে। আর পুরোপুরি ভাতের মতন সেদ্ধ হয়ে একদম ফুটটা পুরো নরম হয়ে যাবে, সেই রকম অবস্থায় কিন্তু মানে তারপরে কিন্তু দিতে হবে চিনিটা, তার আগে দিলে হবে না। প্রথমে কিন্তু ফুটাইতে হবে ভালো করে। আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে গিয়ে, আর সুন্দর একদম চালটা ফুটে গেছে গিয়ে, একদম দেখেন কত সুন্দর ফুটছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো 1 করে চিনি কিংবা বাতাসা, যে যেইটা দেন। আর শীতের দিন আইসে একটুখানি নলেন গুড়, সেইগুলো না দিলে কি আর জমে পায়েসটা। যাই হোক, দিয়ে দিতেছি সব কিছুই 1 করে, একটু একটু করে। একটু চিনি দেবো, একটু বাতাসা দেবো, একটু নলেন গুড় দেবো, আর পাটালি গুড় সেইটা ভাইঙ্গা একটু একটু করে ছোট ছোট করে দিলাম। এবার এইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, যেহেতু অলরেডি আমার সব চালটা ফুটটাই গেছে, এবার গলতে চা দেরি। আর চিনির থেকে কিন্তু বাতাসা তারপরে মিষ্টি এগুলো দিয়ে কিন্তু পায়েস কিংবা পিঠা রান্না করলে না স্বাদটা আরো বেশি ভালো হয়। এইদিকে এইটা দেওয়ার পরে একটুখানি ফুটাই নিতেছি, গ্যাসের ফ্লেমটা একদম আস্তেই কইরা দেবো, এখন আর জোরে দেবো না। আর এই পায়েসটা স্বাদটা যেন আরো বেশি হয়, তার জন্য দেখেন কি করতেছি। এইটা কিন্তু আমার মা করতো না, এটা আমি করি স্বাদটা বাড়ানোর জন্য। ছোট একটা ডাব্বু হাতা নিছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আর এই ঘিটা না ঘরের মধ্যে বানাইছি, এর জন্য এর গন্ধ স্বাদ সবই আলাদা। এইবারের ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ, সেইটা একটুখানি ভাজা নেব, একদম হালকা ফ্লেম, লো ফ্লেম কইরা। এবার কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু ভাজতে হবে। ঘিটা একটু গইলা গেলে এরপরে প্রথমে কাজু বাদামটা দিতে হবে, তারপরে দেবো কিশমিশ। আর এত সুন্দর একটা গন্ধ বেরোয় না এটার জন্যে, একদম ময় পুরো ঘর গন্ধ। এবার কাজু বাদাম একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। আর আরেকটা কথা, দুধের মধ্যে একটুখানি এলাচও দিতে পারেন কিংবা তেজপাতাও দিতে পারেন, তাতেও কিন্তু পায়েসের গন্ধটা আরো বেশি সুন্দর হয়। এইবার এইগুলো একটু দিয়ে দিলাম। আর কেউ চাইলে এর মধ্যে একটুখানি কেশর দিতে পারেন, তাহলেও কালারটা খুব সুন্দর আসে। এমনিতেও শীতের দিনে এত কিছু দেওয়ার দরকার নাই, একটুখানি নলেন গুড় দিলেই একদম কাপাকাপি হয়েতেই গন্ধে এত সুন্দর ময়। এইবার দেখেন আমার কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে গিয়ে, এইবার দিয়ে দেবো এইগুলো গামলার মধ্যে। এইবার এটা দেওয়ার পরে কিন্তু আবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা আস্তে করে ফুটাই নেব। দুধটাও ঘন হয়ে যাবে আর চালটাও সুন্দর জাল হয়ে যাবে গিয়ে। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি কমেন্ট করে জানাইন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর কাদের বাড়িতে এরকম কাউনের চালের পায়েস খান সেইটাও একটুখানি কমেন্ট করে জানাইন। দেখেন এরপরে এইবার ঢাইলা দেব। এইটা দেওয়ার ফলে
পায়েসের স্বাদটা আরো চতুর্গুণ বাইরে যায়, চতুর্গুণ, 1 গুণ থাকে সে থেকে আরো চতুর্গুণ বাইরে যায়। এইবার শীতের দিনে এটা গরম গরম খাইতে ভাল লাগবে না, একটু ঠান্ডা হইলেই তারপর খাইতে ভাল লাগবে। একটু ঠান্ডা হোক, তারপর আমি পরিবেশন করে নিই বাটিতে বাটিতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।